রাস্তার কাজ ফেলে কিন্তু চলে গেছে কন্ট্রাক্টর পালিয়ে। এই মোড় থেকে গাইডালের দিকে যে এই বাইপাস রুটটা বা হাইওয়ে রুটটা হওয়ার কারণে কিন্তু আমরা কিনারি থেকে নৌকা দিকে ঢোকার যে রাস্তাটা, এই রাস্তাটা অনেকটাই অবহেলিতভাবে পড়ে আছে। আমরা জনগণ যদি সচেতন না হই তাহলে এই সমস্ত অন্যায় বা এই সমস্ত দুর্নীতি চলতেই থাকবে। এই সমস্ত দুর্নীতি ঠেকাতে দরকার সচেতন নাগরিক হওয়া এবং প্রতিবাদ গড়ে তোলা। যে যে জায়গা থেকেই থাকুন না কেন, যে যেখান থেকে আপনাদের সাধ্যমতো প্রতিবাদ গড়ে তুলুন। যেখানে অন্যায়, যেখানে অনিয়ম, সেখানে প্রতিবাদ। আর আপনার প্রতিবাদে হতে পারে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ। এই যে বিনাটি চৌরাস্তা থেকে কিশোরগঞ্জ সদর বা নৌগো এলাকা যাওয়ার পথে যে রাস্তাটা, এই রাস্তাটা অনেকটাই অবহেলিত। কেননা হাইওয়ে রুট হওয়ার পরে এই রাস্তাটার কোনো মেরামত কাজ চলে না বললেই চলে। তবে এই যে রাস্তাটা এভাবে অবহেলিত পড়ে রয়েছে, তবে একটা অসাধু কন্ট্রাক্টর কিন্তু এই দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়ার পরে কাজ করে কিছু আমাদের সাধারণ পাবলিকদেরকে লামসাম বোঝানোর জন্য হালকা পাতলা মানে হালকার উপরে অল্প একটু পিচ, অল্প একটু পাথর ছিটিয়ে কিন্তু চলে যাওয়ার ধান্দা করছিল। কিন্তু এলাকাবাসীর বাধার সম্মুখীন হয় সেই কন্ট্রাক্টর, তখন কিন্তু বাধ্য হয় এই রাস্তার কাজ ছেড়ে কন্ট্রাক্টর পালাতে। ভাবা যায় কিশোরগঞ্জ সদরের মধ্যে একজন কন্ট্রাক্টর রাস্তার কাম ফেলে কিন্তু পালিয়ে যায় এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর এই রাস্তাটা দিয়ে প্রতিদিন কটিয়াদি, ফুলেরঘাট, মটকলা বা পাকুন্দিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ভৈরব এই সমস্ত অঞ্চলে সিএনজি, অটো রিক্সা সহ বিভিন্ন এই গাড়িগুলা কিন্তু চলাচল করে। এতে এই যে রাস্তাটার একটা বেহাল দশা হয়ে আছে, এটা কিশোরগঞ্জে যারা দায়িত্বশীল আছেন তাদের সকলের নজরে আসা উচিত। এই কারণে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, কেননা একটা শেয়ার হতে পারে একটা নীরব প্রতিবাদ। কিশোরগঞ্জ পৌর এলাকার যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই রাস্তাটা একটা ভালো একজন কন্ট্রাক্টরের কাছে হস্তান্তর করেন, যাতে করে খুব দ্রুতই এই রাস্তার একটা সঠিক সমাধান ঘটে। কেননা দিন শেষে কিন্তু আপনারা সকলে এই রাস্তার ভুক্তভোগী। এই যে বাইক চালাইতেছি কিভাবে নাচানাচি করতেছে, বিশেষ করে কিছু কিছু জায়গায় এমন একটা নাজেহাল অবস্থা হয়েছে, বিশেষ করে নগো এলাকার আশেপাশে কিছু জায়গা। তবে একটা শেয়ার আপনার আমার সকলের এই ভোগান্তি থেকে বাঁচার মাধ্যম হতে পারে। আপনিও হতে পারেন এই ভোগান্তি থেকে বাঁচার মাধ্যম, কারণ আমি বলতে পারবো না কার শেয়ারের ভিডিওটা কোনো একজন ভালো মনের দায়িত্বশীলের নজরে পড়বে এবং এই রাস্তাটা একটা সঠিক সমাধান হবে। আর এই রাস্তাটা এত অবহেলিত হওয়ার কারণ হলো বাইপাস হয়ে যাওয়ার পরে এই রাস্তার প্রতি নজরদারি নেই বলেই চলে।